আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। রাতিব, রাতিব এর অর্থ বেতন। রাতিব তার মানে বেতন। আমরা বলি বেতন, আরবিতে বলতে হবে রাতিব। রাতিব তার মানে বেতন। কামরাতিব, কামরাতিব এর অর্থ বেতন কত। কামরাতিব তার মানে বেতন কত। আমরা বলি বেতন কত, আরবিতে বলতে হবে কামরাতিব। কামরাতিব তার মানে বেতন কত। কাম এর অর্থ কত, রাতিব এর অর্থ বেতন। মিয়া এর অর্থ 100। মিয়া এর অর্থ 100। মিয়া মিয়া তার মানে খুব ভালো, 100 100। তাম্বুল, তাম্বুল এর অর্থ ফান। তাম্বুল এর অর্থ ফান। আমরা বলি ফান, আরবিতে বলতে হবে তাম্বুল। তাম্বুল তার মানে ফান। দুঃখান, দুঃখান তার মানে সিগারেট। আমরা বলি সিগারেট, আরবিতে বলতে হবে দুঃখান। গাদা, গাদা এর অর্থ দুপুরে খাবার। গাদা তার মানে দুপুরে খাবার। আমরা বলি দুপুরে খাবার, আরবিতে বলতে হবে গাদা। গাদা তার মানে দুপুরে খাবার। আশা, আশা এর অর্থ রাতের খাবার। আশা তার মানে রাতের খাবার। আমরা বলি রাতের খাবার, আরবিতে বলতে হবে আশা। আশা তার মানে রাতের খাবার। আবার ফুতুর এর অর্থ সকালের নাস্তা। ফুতুর তার মানে সকালের নাস্তা। নাদাফা, নাদাফা এর অর্থ পরিষ্কার। নাদাফা তার মানে পরিষ্কার। আমরা বলি পরিষ্কার, আরবিতে বলতে হবে নাদাফা। মিন মালুম, মিন মালুম তার মানে কে জানে। আমরা বলি কে জানে, আরবিতে বলতে হবে মিন মালুম। মিন এর অর্থ কে, মালুম এর অর্থ জানে। মিন মালুম এর অর্থ কে জানে বা কে পারে। সার্ফ এর অর্থ বাংতি। সার্ফ তার মানে বাংতি। আমরা বলি বাংতি, আরবিতে বলতে হবে সার্ফ। সুবাহা এর অর্থ সকাল। সুবাহা এর অর্থ সকাল। আমরা বলি সকাল, আরবিতে বলতে হবে সুবাহা। সুবাহা তার মানে সকাল। আবার দেখুন, রাতিব এর অর্থ বেতন। রাতিব তার মানে বেতন। আমরা বলি বেতন, আরবিতে বলতে হবে রাতিব। কামরাতিব এর অর্থ বেতন কত। কামরাতিব তার মানে বেতন কত। আমরা বলি বেতন কত, আরবিতে বলতে হবে কামরাতিব। কাম এর অর্থ কত। রাতিব এর অর্থ বেতন। মিয়া, মিয়া তার মানে 100। মিয়া মিয়া তার মানে 100 100। আবার মিয়া মিয়া এর অর্থ খুব ভালো। তাম্বুল, তাম্বুল এর অর্থ ফান। তাম্বুল তার মানে ফান। দুঃখান, দুঃখান এর অর্থ সিগারেট। দুঃখান তার মানে সিগারেট। গাদা এর অর্থ দুপুরে খাবার। গাদা তার মানে দুপুর খাবার। আমরা বলি দুপুর খাবার, আরবিতে বলতে হবে গাদা। আশা এর অর্থ রাতের খাবার। আশা তার মানে রাতের খাবার। আমরা বলি রাতের খাবার, আরবিতে বলতে হবে আশা। নাদাফা, নাদাফা এর অর্থ পরিষ্কার। নাদাফা তার মানে পরিষ্কার। আমরা বলি পরিষ্কার, আরবিতে বলতে হবে নাদাফা। নাদাফা তার মানে পরিষ্কার। মিন মালুম, মিন মালুম এর অর্থ কে জানে। আবার মিন মালুম এর অর্থ কে পারে। আমরা বলি কে জানে, আরবিতে বলতে হবে মিন মালুম। আমরা বলি কে পারে, আরবিতে বলতে হবে মিন মালুম। এখানে মালুম এর অর্থ জানি, আবার মালুম এর অর্থ পারি। সার্ফ এর অর্থ বাংতি। সার্ফ এর অর্থ যখন টাকার বাংতি হয়, আরবিতে বলতে হবে সার্ফ। সুবহা এর অর্থ সকাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।